হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। রান্না করা খুবই সহজ, একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম ট্যাংরা মাছ। তেলের মধ্যে 1 চিমটির মতো লবণ ব্যবহার করলাম। তেলের মধ্যে যদি সামান্য একটু লবণ ব্যবহার করা হয় তাহলে মাছ ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে না। তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন। হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকেও ভেজে নামিয়ে নিতে হবে। বেগুনগুলিকে যদি আলাদা করে ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ ভালো আসে। আবারও কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন। তবে লক্ষ্য করতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো ভাব লাগবে। তো মেথির কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। বাটিটা দিয়ে দিলাম সামান্য একটু জল। এই রান্নাটা ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করবেন, ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো মশলাগুলিকে কম আঁচে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তবে বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে পাতলা ঝোল থাকলেও ভালো লাগে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ট্যাংরা মাছ, বেগুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে যারা পেঁয়াজ পছন্দ করেন ফোড়নের মধ্যে পেঁয়াজ ভেজেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 10-12 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।